আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের নাম গল্প কাহিনী। আমার চ্যানেলে বলা সকল কাহিনী সত্য। সকল গল্পের একজন বা একটি ফ্যামিলি বা একটি ঘটনাকে কেন্দ্র করে বর্ণনা করা হবে। প্রতিটি কাহিনী আমি আমার মতো করে আপনাদের কাছে উপস্থাপন করব। আজ তাহলে শুরু করা যাক। একজন মেধাবী ছাত্র, ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি রুড়কি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক, যার সামনে ছিল উজ্জ্বল ক্যারিয়ার। কিন্তু সেই যুবকই যদি একদিন নিজেকে ধর্মগুরু পরিচয় দিতে শত শত মানুষের কাছে বিশ্বাসকে পুঁজি করে ভয়ঙ্কর অপরাধের জাল বিস্তার করেন, এই প্রশ্নই এখন আলোড়ন তুলেছে ভারতের মথুরা শহরে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া 29 বছর বয়সী অভিষেক মিশ্রকে ঘিরে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। প্রসাদের নামে দুধে মাদক মিশিয়ে তরুণীদের অচেতন করা হতো, তারপর তাদের উপর চালানো হতো নির্যাতন। গোপনে ধারণ করা হতো ছবি ও ভিডিও, আর সেই ভিডিও ব্যবহার করে করা হতো ব্ল্যাকমেইল। আজকে ভিডিওতে আমরা জানব কে এই অভিষেক মিশ্র, কিভাবে একজন আইআইটি গ্র্যাজুয়েট ধর্মগুরু হয়ে উঠলেন, আর কিভাবেই বা পুলিশের তদন্তে বেরিয়ে এলো অভিযোগের পর অভিযোগ। অভিষেক মিশ্র ভারতের ওড়িশার বাসিন্দা। 2017 সালে তিনি ভর্তি হন আইআইটি রুড়কির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। 2021 সালে সেখান থেকে সফলভাবে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আইআইটির মতো প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করার পর অনেকেই যখন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি বা গবেষণা পদ বেছে নেন, তখন অভিষেক সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নেন। তিনি নিজেকে পরিচয় দিতে শুরু করেন আধ্যাত্মিক গুরু হিসেবে। নেন নতুন নাম, আদিকর্তা নারায়ণ দাস। পুলিশের তথ্য অনুযায়ী প্রায় 4 বছর আগে তিনি উত্তরপ্রদেশের মথুরার রাধাকুণ্ড এলাকায় বসবাস শুরু করেন, আর ধীরে ধীরে ধর্মীয় বক্তৃতা দিয়ে অনুসারী সংগ্রহ করতে থাকেন। তিনি খুলে ফেলেন একটি ইউটিউব চ্যানেল, আর চ্যানেলটির নাম হলো রাধা কৃপা অমৃতা। সেখানে নিয়মিত ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক জীবন নিয়ে বক্তব্য এবং হিন্দি ও ইংরেজি ভাষা বিভিন্ন ধর্মীয় উপদেশ দিতে থাকেন। শুধু ইউটিউব নয়, লিঙ্কডাউনে নিজের পরিচয় গড়ে তোলেন তিনি। বাইরে থেকে সবকিছুই ছিল একজন শিক্ষিত আধ্যাত্মিক ব্যক্তির পরিচয়, কিন্তু পুলিশের দাবি এই পরিচয়ের আড়ালেই চলছিল সম্পূর্ণ ভিন্ন এক কার্যক্রম। তদন্তকারীদের মতে, বিশেষ করে শিক্ষিত তরুণ তরুণীদের লক্ষ্যবস্তু বানানো হতো। ইঞ্জিনিয়ারিং কিংবা উচ্চশিক্ষায় পড়া অনেক শিক্ষার্থীকে আধ্যাত্মিক জীবনে কথা বলে নিজের আশ্রমে নিয়ে আসতেন অভিষেক, আর সেখানে ধীরে ধীরে তাদের পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া হতো বলে অভিযোগ। পুলিশের ভাষ্য মতে, একসময় প্রায় 24 জন তরুণ তরুণী ওই আশ্রমে বসবাস করছিলেন। পুলিশ বলছে, তরুণীদের বলা হতো গান্ধর্ব বিবাহের মাধ্যমে তারা আধ্যাত্মিকভাবে বিবাহিত। এই তথাকথিত বিয়ের মাধ্যমে সম্পর্ককে বৈধ বলে বিশ্বাস করানো হতো, আর এরপর প্রসাদের অজুহাতে তাদের দুধ খাওয়ানো হতো। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সেই দুধে মাদক মেশানো থাকত। নেশাগ্রস্ত অবস্থায় তাদের উপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। এতেই শেষ নয়, তদন্তকারীদের দাবি ঘটনার সময় গোপনে ছবি ও ভিডিও ধারণ করা হতো, আর পরে সেই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হতো। এমনকি কারো কারো কাছে টাকাও দাবি করা হতো, আবার কাউকে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করার জন্য চেষ্টা করা হতো। এই পুরো ঘটনাটা মোড় ঘুরে যায় তখনই ছত্তিশগড়ের এক 22 বছর বয়সী বিএসসি নার্সিং শিক্ষার্থীর অভিযোগের পর। অভিযোগকারী তরুণীর ভাষ্য অনুযায়ী তিনি নিজের বোনের সঙ্গে দেখা করতে মথুরায় গিয়েছিলেন।
সেখানেই পরিচয় হয় অভিষেকের সঙ্গে। তারিখটা 17ই মে। প্রসাদের নামে তাকে দুধ পান করানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন, আর এই সুযোগে তাকে যৌন নির্যাতন করা হয় এবং পুরো ঘটনাটি ভিডিও করা হয়। দুদিন পর তিনি বাড়ি ফিরে আসেন, কিন্তু সেখানেই শেষ হয়নি দুঃস্বপ্ন। অভিযোগ অনুযায়ী পরবর্তীতে ফোন করে 5 লাখ টাকা দাবি করা হয়, আর টাকা না দিতে পারলে ভিডিও প্রকাশ করে দেবে বলে হুমকি দেওয়া হয়। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিষেক মিশ্রকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তার মোবাইল ফোন জব্দ করা হয় এবং পুলিশের দাবি সেখান থেকে একাধিক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। যদিও এসব প্রমাণ আদালতে যাচাই হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সত্যতা নির্ধারিত হবে। এবং পুলিশ আরও জানিয়েছেন, অভিযুক্তের আশ্রম থেকে 2 তরুণী ও 1 তরুণকে উদ্ধার করে তাদের পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে উৎসাহিত করা হতো। এমনকি 1 তরুণীর পরিবার তাকে ফিরিয়ে নিতে গেলে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। আসলে এই ঘটনাটি শুধু একটি অপরাধের অভিযোগ নয়, বরং এটি দেখিয়ে দেয় শিক্ষাগত যোগ্যতা কখনোই একজন মানুষের নৈতিকতার নিশ্চয়তা দেয় না। একজন ব্যক্তি আইআইটির মতো প্রতিষ্ঠানের ছাত্র হলেও তিনি যদি মানুষের বিশ্বাসকে অপব্যবহার করেন, তাহলে তার পরিণতি আইনের মুখোমুখি হতেই হবে। ভারতের অতীতেও বহু ভণ্ড ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এই ঘটনাও সেই তালিকার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, অভিষেক মিশ্রের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিচার এখনো আদালতে সম্পন্ন হয়নি। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আইন অনুযায়ী তিনি অভিযুক্ত, কিন্তু দোষী সাব্যস্ত নন। তদন্ত চলছে, আরও ভুক্তভোগী রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। এই ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আজ সেটা হলো, কোনো ব্যক্তি যতই শিক্ষিত, জনপ্রিয় বা আধ্যাত্মিক পরিচয়ের অধিকারী হন না কেন, অন্ধভাবে বিশ্বাস করা কখনোই উচিত নয়। পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, অস্বাভাবিক আচরণ সম্পর্কে সতর্ক থাকা এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া, এইসবই এমন ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। শিক্ষিত তরুণ তরুণীদের লক্ষ্য করে এই ধরনের প্রতারণা কেন বাড়ছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো সত্য ঘটনা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।